ফিরহাদ হাকিম তার মুখেও এজেন্সি নিয়ে তোপ দাগলেন, তিনিও তোপ দাগলেন এজেন্সি নেই, তিনি সিবিআই কে ট্রাফিক পুলিশের সঙ্গে তুলনা করলেন। কি বলেছেন ফিরহাদ হাকিম, শোনা যায়। এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই। তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআই কে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেরকম মানুষ আর মানে না, সিবিআই কেও মানে না। মানুষ যারা অন্যায় করেছেন করেছেন, কিন্তু আজকে একটা থাপ্পা লাগিয়ে দেওয়া হচ্ছে যে তৃণমূলের যেন সবাই অন্যায় করেছে, তা তো নয়। যারা করেছেন বিচার হবে, বিচারের মধ্যে দিয়ে হবে। আমাদের সঙ্গে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছে। শ্রমিকদা, আপনি ফিরহাদ হাকিমের বক্তব্য শুনলেন, কি বলবেন? দেখুন, এটাই বলতে পারি, গরম পড়েছে, প্রচন্ড গরম পড়েছে, তার সঙ্গে হিউমিডিটি। এমনি ফিরহাদ হাকিম চাপে আছেন দলের ভিতরে এবং দলের বাইরে। একবার সিবিআই তার বাড়িতে বেড়াতে গিয়ে ফিরে এসেছে, বেরিয়েও এসছে। সেই সমস্ত মিলিয়ে মিশিয়ে আর দলের যা পরিস্থিতি, দলের যা ভবিষ্যৎ, তা থেকে উনি এ ধরনের মন্তব্য করছেন। উনি সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আরামে থাকুন, আর প্রচারে যোগ দিন। আর এই কথাগুলো বারবার বলুন যে এই মুহূর্তে সিবিআই ট্রাফিক পুলিশের থেকেও দুর্বল। এই প্রচারটা উনি চালিয়ে যান এবং ভবিষ্যতে যখন সিবিআই কারোর বাড়িতে ঢুকবে তখনও এই কথাটাই বলবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই, কারণ এরা ট্রাফিক পুলিশের থেকে দুর্বল। ধন্যবাদ। এদিকে অমিত শাহকে পাল্টা উত্তর দিয়েছেন ফিরহাদ হাকিম, কি বলেছেন শোনা যাক। বাংলা ভোট ব্যাংক, সারা বাংলার মানুষ মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। অনুপ্রবেশ আবার কারা? অনুপ্রবেশ তো বিএসএফ, অমিত শাহ বিএসএফরা করাচ্ছে কিনা আমি জানি না। বাংলায় যারা আমরা থাকি, আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলার মানুষ, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয়ে আছে। ওরা ওই ধারণা নিয়ে রয়েছে অনুপ্রবেশ অনুপ্রবেশ, এই করে ওরা ধর্মীয় সমীকরণের কথা বলছে, ধর্মীয় বিভাজনের কথা বলছে।